সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়া যাওয়ার পথে প্রত্যাশা ব্রিজের সম্মুখে। আপনারা আমার পিছনে যে ব্রিজটি দূর থেকে দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটি হলো আশুলিয়া যাওয়ার পথে সে প্রত্যাশা ব্রিজ। এই অত্র এলাকার সাধারণ মানুষের অনেক দিনের প্রত্যাশা যে উত্তরা অথবা ঢাকা সাভার আশুলিয়া থেকে, বিশেষ করে যারা টঙ্গীর উত্তর অঞ্চলে তুরাগ নদীর উত্তর পাড়ে বসবাস করেন, তারা এখান দিয়ে যাতায়াতের সুবিধার জন্য অনেক বছর যাবতে এই ব্রিজটা তারা করার জন্য তারা প্রচেষ্টা করে আসছেন। বহুদিনের প্রত্যাশিত এই ব্রিজটি হবে, তাই এই ব্রিজটির নাম রাখা হয়েছিল প্রত্যাশা ব্রিজ। কালের বিবর্তনে এই মুহূর্তে আমরা এই গুন্ডিতে এসে দেখলাম ব্রিজটা মোটামুটিভাবে চলাচলের উপযুক্ত হয়েছে, কিন্তু এখনও কর্তৃপক্ষ তাদের কাজগুলি গোছানো সম্পন্ন হয়নি বিদায় এখনও তারা পাবলিকের জন্য, জনসাধারণের জন্য এই ব্রিজটি খুলে দেওয়া হয় নাই। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও নিউজটি দেখানোর জন্য শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আমরা আজকে এমন একটি পবিত্র দিনে এই প্রত্যাশা ব্রিজের এবং টঙ্গী নদীর তুরাগ নদীর পাড়ে এসে আমরা নিউজটি করার চেষ্টা করছি, যেদিন ঈদুল মিলাদুন নবী আজকে উদযাপিত হতে যাচ্ছে। আপনারা সবাই, বিশেষ করে সকল মুসলমানই অবগত আছেন যে ঈদুল মিলাদুন নবী অর্থ কী। ঈদুল মিলাদুন নবী অর্থ হলো মহান আল্লাহ পাকের সান্নিধ্যের, আল্লাহ পাকের অসীম প্রচেষ্টায় মা আমানার করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে তিনি পৃথিবীতে আগমন করেন। এবং আমরা যতটুকু জেনে নিয়েছি, যেদিন তিনি আগমন করেছেন এবং সেই দিনেই তিনি মৃত্যুবরণও করেছেন। মহান রাব্বুল আলামিনের কি সুন্দর মহিমা! আল্লাহ পাক উনি নিজের নাম রেখেছেন রহমত রাব্বুল আলামিন, আর উনি ওনার দোস্তকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে উনি ওনার দোস্তের নাম রেখেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর যে কত মহিমা, আল্লাহর যে কত সুন্দর অনুভূতি, তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। সম্মানিত কাজ, আপনারা আরও জেনে থাকবেন বিশ্বনবী খুব, যা আমরা হুজুরদের মাধ্যমে, কোরআন এবং শরীয়তের মাধ্যমে, তিরজিমির মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, হুজুর আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুদর্শন এমন অনেক উঁচু লম্বা ছিলেন। দূর থেকে হুজুরকে যদিও তেমন উঁচা লম্বা দেখা যেত না, কিন্তু যখনই সন্নিকটে আসতেন, যারা হুজুরের পাশে থাকতেন তাদের থেকেও হুজুর আমাদের বিশ্বনবী অনেক লম্বা ছিলেন, সুদর্শন ছিলেন। আল্লাহ পাক আমাদের মাঝে এমন একজন নবীকে পাঠালেন, যিনি সারা বিশ্বের সকল মুসলমানদের শেষ বিচারের দিন, যার হাতে ডান হাতে আমলনামা থাকবে, যার ডান হাতের আমলনামা নবীজির সাফায়েত মাধ্যমে, যার সাফায়েতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই একজন বিশ্বনবীর বান্দা হয়ে আমরা জন্মদান করে আমরা মহান আল্লাহ পাকের নিকট লাখো শুকর আদায় করি। আমরা মহান আল্লাহ পাকের নিকট আজকের এই পবিত্র ঈদুল মিলাদুন নবীর দিনে আল্লাহর নিকট আমরা প্রার্থনা করব, আমরা এই পৃথিবীর নিখিল বিশ্বে আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মূল রহস্য যদি আমরা একটু বলতে যাই, তাহলে এই কথা বলার আর কোনো অবকাশ থাকে না যে আল্লাহ পাক পবিত্র কোরআনে উদাত্তভাবে আহ্বান করেছেন, আমি এই পৃথিবীতে
18,000 মাকলুকাত সৃষ্টি করেছি এবং সবচেয়ে সুন্দর এবং নিখুঁতভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে যত সুন্দর এবং নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, আর অন্য কোনো জাত বা অন্য কোনো জাতিকে এমন সুন্দর বা সুশৃঙ্খলভাবে সৃষ্টি করেননি। সম্ভবত আমার পিছনে আমার পিছনে যে তুরাগ নদীটি দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্যন্ন অবস্থায় তুরাগ নদীর পাড়ে মহান আল্লাহ পাকের সৃষ্টির গাছগাছালি, পানি এবং ছোটো ছোটো উদ্ভিদের যে দৃশ্য, এই দৃশ্যই তো আমাদেরকে বলে দেয় আল্লাহ কত মহান, আল্লাহ কত সুন্দর, আল্লাহর মর্মসিতা কত সুন্দর এবং সুদৃঢ়। দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও নিউজটি শেয়ারের মাধ্যমে দেখাতে সহযোগিতা করবেন। আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে পরিশেষে আজকে ঈদুল মিলাদুন নবী উপলক্ষে মহান আল্লাহ পাকের নিকট লাখো শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই বিশ্বের সুন্দর এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ একজন নবী দান করেছেন। আমরা এই জন্য আল্লাহর কাছে লাখ শুকর আদায় করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের প্রত্যাশা এবং দীর্ঘায়ু কামনা করে সাভার আশুলিয়া বেড়িবাঁধের সন্নিকটে প্রত্যাশা ব্রিজ এবং টঙ্গীর তুরাগ নদীর পাড় থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।